বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা আসছি। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মুখীন হয়েছি। কিছুদিন আগে জানতে পারছি আমাদের ঢাকা 2 আসনকে ভাঙা হয়েছে। 55, 56, 57কে দুইভাবে বিভক্ত করা হয়েছে। 56, 57 ঢাকা 7-এর সাথে দেওয়া হয়েছে, আর 55কে দেওয়া হয়েছে ঢাকা 10-এর সাথে। যা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কামরাঙ্গীরচরবাসী চাই আমাদের এখানে একটা এমপি হোক, একজনই মন্ত্রী হোক। তা হলো ব্যারিস্টার ইবনে আমান ওমি সাহেব। কারণ হলো আমাদের আমানুল্লাহ আমান স্যার সাবেক 4 বারের এমপি এবং সাবেক মন্ত্রী, তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইবনে আমান ওমি। তাকে ছাড়া ঢাকা 2 আসনের বিকল্প কোনো প্রার্থী আমি মনে করি আছে? আমি মনে করি না যে আছে। আমি এটা বলতে চাই, ঢাকা 2 আসনই থাকুক, কামরাঙ্গীরচর, সাভার এবং মডেল তারানিয়া ঢাকা 2 আসন থাকুক। এটা নির্বাচন কমিশন স্যারের সাথে এবং আমাদের প্রতিনিধি জাতীয়তাবাদী বিএনপি থেকে পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যে আপনি আমাদের এই গেজেটটা জারি করছেন, এই গেজেটটাকে বাতিল করে পুনরায় ঢাকা 2 আসন অন্তর্ভুক্ত করুন। এটা আমাদের সকলের দাবি। আমরা দীর্ঘ 17 বছর 3টা নির্বাচনে ভোট দিবার পারি নাই। এখন আমরা ভোট দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমেই। স্বৈরাচার ফেসিবাদ দূরে হয়ে গেছে। আপনি এমন কোনো আচরণ করবেন না যে আওয়ামী লীগ যেভাবে করে আসছে সেভাবে আপনারা করেন। সীমানা নির্ধারণ আমাদের দরকার নাই। সীমানা নির্ধারণ করবে দলীয় সরকার। সেই সরকার যেভাবে মনে চায় করুক, সেটা বড় কথা না। বড় কথা আমরা চাই নির্বাচন কমিশন বর্তমানে সুষ্ঠু নির্বাচনের একটা পদক্ষেপ নিন। সেই ক্ষেত্রে দেশে কোনো বিশৃঙ্খলা হোক, এরকম কোনো কাজ আপনারা করেন না। কারণ সবাই ভোটার, সবাই ভোট দিবা চায়। তারুণ্যের ভোট সর্বপ্রথম ধানের শিশু হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা এবং কামরাঙ্গীরচর 55 ওয়ার্ড আমাদের মূল দলের সভাপতি শহীদুল হক ভাইয়ের নেতৃত্বে আসছি। আমাদের শহীদুল হক ভাইয়ের নেতৃত্ব হলো আমান ভাইয়ের নেতৃত্ব, আমান ভাইয়ের নেতৃত্ব ইবনে আমান ওমির নেতৃত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিরদীর্ঘ হোক এবং তারেক রহমান সাহেব আগামী দেশের নায়ক আমাদের দেশে ফিরে আসতেছেন। আমরা সকলে এক কাঁধে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে।